বিধায়ক আপনি আসুন তো ভোটের পর। অবশ্যই ঠিকই প্রশ্ন করেছেন। এটাও রাজনীতির একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে যে ভোটের সময় হাত জোড় করে এসে দাঁড়াবো, তারপর ভোবা। আমি কিন্তু বোন পালিয়ে যেতে আসছি, আমি সঙ্গে। গণতন্ত্রের উৎসব 2026-এর বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের প্রাক্কালে পান্ডুয়া বিধানসভা কেন্দ্রের অলিতে গলিতে আজ যেন এক উৎসবের মেজাজ। রাজনৈতিক লড়াই যখন দোরগোড়ায়, তখন প্রতিশ্রুতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের সাথে আত্মিক যোগাযোগ। আজ পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর চক্রবর্তীর প্রচার কর্মসূচি সেই অনন্য সম্পর্কেরই প্রতিফলন ঘটালো। সকালে বইচি চারাবাগান মোড় থেকে যখন এই পদযাত্রা বর্ণাঢ্য মিছিল শুরু হলো, তখন তা কেবল একটি রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকেনি, তা রূপ নিয়েছিল এক বিশাল নাগরিক সমাবেশে। হুডখোলা গাড়িতে প্রার্থীর সাথে ছিল ছোট বড় গাড়ির সুশৃঙ্খল কনভয় ও অসংখ্য টোটো। ব্যান্ডপার্টি সুরে সুরে পা মেলালেন কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক। বইচি চারাবাগান থেকে নুনিয়াডাঙ্গা হয়ে মিছিল যখন বইচি রেলগেটে অতিক্রম করল, রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মল্লিকপুর, রায়পাড়া ও আলিপুর হয়ে মিছিল এগিয়ে চলল গ্রাম বইচি বিনাপানি স্কুলের দিকে। এই দীর্ঘ পথে সমীর চক্রবর্তীকে দেখা গেল এক অত্যন্ত মার্জিত এবং বিনয়ী রূপে। বারবার গাড়ি থামিয়ে তিনি নেমে এলেন সাধারণ মানুষের মাঝে। বিশেষ করে এলাকার প্রবীণ নাগরিকদের সাথে তার আলাপচারিতা এবং তরুণ প্রজন্মের অভাব অভিযোগ ধৈর্য সহকারে শোনা। প্রার্থীর এই মানবিক ভঙ্গি কেড়ে নিয়েছে নজর সকলের। সাধারণ মানুষের প্রতিটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন অত্যন্ত সৌজন্যের সাথে। শুনুন, আমি নিজে দেখছি, আমি কথা দিই। সবাই ভালো থাকবেন। জোড়া ফুল চিহ্ন। বইচি বাজারের প্রচার শেষে আমাদের প্রতিনিধির সাথে একান্ত কথোপকথনে সমীর চক্রবর্তী প্রকাশ করলেন তার আগামীর রূপরেখা। তিনি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দেন উন্নয়ন একটি নিরন্তর প্রক্রিয়া। এলাকার যে কাজগুলি এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলি ব্যক্তিগত উদ্যোগে দ্রুত সম্পন্ন করাই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, নির্বাচিত হওয়ার পর মানুষের সাথে এই নিয়মিত যোগাযোগ তিনি বিচ্ছিন্ন হতে দেবেন না। প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছে যাওয়া এবং তাদের সমস্যার স্থায়ী সমাধান করাই হবে তার অগ্রাধিকার। আজকের এই মিছিলে কয়েকশো কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিল পান্ডুয়ায় সাংগঠনিক সংহতি কতটা সুদৃঢ়। 2026-এর এই নির্বাচনে সমীর চক্রবর্তীর এই মার্জিত এবং ধীর স্থির প্রচার কৌশল জনমনে কতটা প্রভাব ফেলবে তা বলবে সময়। তবে আজকের জনসমাগম যে ইতিবাচক সংকেত দিচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কি হয়েছে এখানে? জলের ব্যবস্থা, বাড়ির ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা, ব্রিজটা দেখবেন। আজকে 5 বছর 10 বছর ধরে ব্রিজটা ওরকমই হয়ে আছে, হচ্ছে না। তারা কথা দিয়ে যাচ্ছে হবে, আমাকে সময় দিন, দাঁড়ান। আমাকে জিততে পারলে তো 5 বছর থাকবো। ঠিক আছে, কি করবো জানি না, কি করবো আমি কোনো প্রতিশ্রুতি দেবো না। একটাই প্রতিশ্রুতি আমার, আপনার সুখের দিনে আমি থাকতে পারবো কিনা জানি না, আপনার বিপদের দিনে সমীর চক্রবর্তী আপনার সঙ্গে থাকে। জয় বাংলা। নই, আমি পান্ডুয়াতে বিবেকানন্দ মোড়ে আমি বাড়ি নিয়েছি, আমি সেখানেই বসবাস করছি এবং যদি আমি নির্বাচিত হতে পারি আগামী 5 বছর পান্ডুয়ার মানুষের সুখের দিনে থাকতে পারবো কিনা জানি না, কিন্তু পান্ডুয়ার মানুষের বিপদের দিনে, দুঃখের দিনে সমীর চক্রবর্তী তাদের পাশে থাকবে, এই একটাই প্রতিশ্রুতি। সপ্তাহে মানুষের জন্য আপনি কদিন সময় দেন? 7 দিনই। আবার মানুষের জন্য এটা কি ডাক্তার সাহেবের চেম্বার নাকি, ডাক্তারবাবুদের যে সকাল 7টা থেকে 9টা খোলা থাকবে আর রাত্রেবেলা 6টা থেকে 8টা খোলা থাকবে? আমি ডাক্তারবাবুর চেম্বার করতে আসিনি, আমি রাজনীতি করতে এসেছি, মানুষকে পরিষেবা দিতে এসেছি। এখানকার জন্য কি কি কাজ করবেন বলে ঠিক করেছেন? একটাই কথা তো বলছি, যা করার সেটা আমার মনে আছে, আমি দেখছি। সমস্যাগুলোকে আগে দেখতে হয় নিজের চোখে,
তারপরে সেটাকে অনুধাবন করতে হয়। দেখুন, সবাই ভোট চাইতে এসে লম্বা চওড়া প্রতিশ্রুতি দেয়। সে তো নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেন না, আপনারা অমিত শাহকে প্রশ্ন করেন না যে নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কেন 2014 সালে তারা বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি, কেন বলেছিল 15 লক্ষ টাকা করে মানুষের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। সুতরাং আমি নির্বাচনী ভাঁওতা দেবো না। আমি বলছি যে আমার চোখ কান খোলা আছে, আমি নিজে দেখছি যে কোন জায়গায় বাড়ির সমস্যা আছে, কোন জায়গাগুলো জলের সমস্যা আছে, কোন জায়গাগুলো রাস্তার সমস্যা আছে, স্থানীয় সমস্যা যেগুলো, আলু ব্যবসায়ীদের কি সমস্যা, ক্ষেত মজুরদের কি সমস্যা, প্রান্তিক মানুষদের কি সমস্যা। আরেকটা বড় সমস্যা হচ্ছে অবাধে মানুষের ভোটার লিস্টের নাম কাটার সমস্যা, যেখানে এখানে মানুষ আতঙ্কে ভুগছে যে আগামী দিনে তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে কিনা। আসামে যেভাবে 19 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল, খেয়াল রাখবেন কিন্তু আসামে যে 19 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে 12 লক্ষ ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষ, আর বাদবাকি 7 লক্ষ ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ। সুতরাং বিজেপি যেমন মুসলমান মানুষদের নাম কাটছে অবাধে ভোটার তালিকা থেকে, ঠিক একইভাবে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, শিডিউল কাস্ট, মতুয়া, শিডিউল ট্রাইব, রাজবংশী, প্রান্তিক মানুষ এক নাগাড়ে অবাধে তারা নাম কাটছে। তার কারণ তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে বিজেপি দাঁড়াতে পারছে না পশ্চিমবাংলায়। তাই ভোটার লিস্টে মানুষের নাম কেটে দিয়ে, 1 কোটি মানুষের নাম কেটে দিয়ে তারা বাংলার ক্ষমতা দখল করতে চাইছে। কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহকে শূন্য হাতেই ফিরতে হবে বাংলা থেকে। ধন্যবাদ।